Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video. তো আজকের ভিডিওতে থাকতেছে সুজুকি জিক্সার। এটা হচ্ছে নন এফআই, এটা এফআই না, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। তো এটা হচ্ছে সামনের ডিস্ক আর পিছনের ডিস্ক। আর ইনিশিয়ালি এটা হচ্ছে আগের মডেলটা, এটা হচ্ছে সুজুকি জিক্সার, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। তো এই বাইকটি আমার কাছে আজকে হঠাৎ করে আজকে আমার কাছে স্টার্ট দিচ্ছে না। কারণ কেননা এই বাইকটি অলমোস্ট কতটুকু চলছে দেখি। বাইকটি টোটাল চলছে 28,671 কিলোমিটার পর্যন্ত। এখন এই বাইকটি সচরাচর এখনো রাইড করা হচ্ছে না। বাইকটি মানে ম্যাক্সিমাম সময়ে পড়ে থাকে, তো ঘরের মধ্যে রুমের মধ্যে পড়ে থাকে। তো রুমের মধ্যে যারা এখনো বাইকগুলো ফেলে রাখতেছেন, অনেকেরই আছে যে অযথা বাইক রাইড করতেছেন না বাইকটি। অনেকজনে আবার চাকরিতে চলে যান। আর বেসিক্যালি এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে, যারা আসলে ডিফেন্সে চাকরি করে তাদের কিন্তু বাইকগুলো কিন্তু বাড়িতে পড়ে থাকে। আর এই বাইকটিও সেম কন্ডিশনে হয়ে গেছে। আর এই ভাইয়ের চাকরি হচ্ছে আপনার বিজেপিতে চাকরি করে উনি একজন আমার বড় ভাই। তো ওই ভাইয়ের বাইকটি অলমোস্ট পড়েই থাকে, আর বাড়িতে তেমন কোনো লোকজন নেই চালানোর। আর ওনার একজন বাবা আছে, তো উনিও বিশেষ একটা চালায় না। তো সে কারণে এই বাইকটি কিন্তু মাঝে মাঝেই কিন্তু বাইকটি পড়ে থাকে। তো পড়ে থাকার কারণে কিন্তু এই বাইকটি মাঝে মাঝে এখন স্টার্ট হচ্ছে না। এই যে দেখেন, ব্যাটারি কিন্তু একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো এটা এখন চার্জ দিতে হবে। এখন কিন্তু হয়ে গেছে। আমি একটু বাইকটি রাইড করলাম, তো রাইড করার পর একটু ব্যাটারিটা চার্জ হইলো। তো চার্জ হওয়ার ক্ষেত্রে কিন্তু এখন স্টার্টটা আমি করতে পারলাম। তো যারা এই বাইকগুলো ফেলে রাখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো আপনারা যদি চান যে বাইকগুলো যদি আপনারা দূরে কোথাও চাকরিতে চলে যান, বাইকগুলো পড়ে থাকে বাসায়, তো আপনারা একটু বাড়িতে এমন কেউ যদি থাকে, অবশ্যই বাইকটি প্রতিদিন যেন 5টা মিনিট যেন বাইকটি স্টার্ট করা হয়। তো 5টা মিনিট যদি প্রতিদিন বাইকটি স্টার্ট করা হয়, তাহলে কিন্তু এই ধরনের ইস্যুগুলো ড্যামেজ হবে না। যেমন ব্যাটারি আপনার কখনো ড্যামেজ হবে না। তারপর আপনার ইঞ্জিন ওয়েলটা সব জায়গায় কিন্তু যখন স্টার্ট করবেন সব জায়গায় কিন্তু পৌঁছে যাবে। তো এই কারণে কিন্তু 10 মিনিটের মতো কিন্তু আপনারা এই বাইকগুলো স্টার্ট করে রাখবেন। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে এই যে এখানকার দেখবেন, এখানে যে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা সচরাচর যখন আপনারা বাইকটি একেবারে বাসার মধ্যে রুমের মধ্যে মানে ফেলে রাখবেন, তখন আপনারা কি করবেন, এই যে ক্লাসটা আছে যে কোনো রাবার দিয়ে বা যে কোনো দড়ি দিয়ে এখানতে বেঁধে রাখবেন। তো বেঁধে রাখলে হয় কি, আপনার যে ক্লাসটা আছে, এই যে ক্লাসটা, এই যে এখানে ক্লাস আপনার ক্লাস বাটি আছে এবং কি ক্লাস অ্যাসেম্বলি আছে। তো ক্লাস অ্যাসেম্বলিটা প্লেটগুলো একেবারে আপনার ছাড়ানো থাকে। তাহলে কিন্তু আপনার যখন আপনার ক্লাসটা ছাড়ানো থাকে আর যখন আপনি চাপবেন, তখন কিন্তু আপনার ক্লাস প্লেটগুলো এভাবে মেলে যাবে। ঠিক আছে, একটু মেলে থাকবে। আর যখন আপনার ক্লাসটা একেবারে ধরা থাকবে না, তখন কিন্তু আপনার এভাবে চাপে থাকবে। তো সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেটগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে আপনার প্রথমত যেটা ফার্স্টে যেটা বললাম, ব্যাটারি আপনার ড্যামেজ হবে না, 1 নাম্বার। কারণ 2 নাম্বার ক্লাসটা এভাবে এখান থেকে আপনারা বেঁধে রাখবেন। তো বেঁধে রাখলে হবে আপনার ওই যে বললাম ক্লাস প্লেট নষ্ট হবে না। তো এই ধরনের ইস্যুগুলো আপনারা যারা বাইকগুলো বাসায় আপনারা ফেলে রাখতেছেন বা অন্যান্য জায়গায় আপনারা চাকরিতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেনেন্স করতে হবে। আর জিক্সার এমন একটা বাইক, এটা আমার একেবারে ড্রিম বাইক। আমার একবারে সবচেয়ে পছন্দ হয় এই বাইকটি আপনারা রাইড করার সময়। এখন বাইকটি রাইড করব আমি। তো এই বাইকটির আজকে ফুল স্পেসিফিকেশন বিষয়গুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তো চাইলে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, আর চাইলেও আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। তো বাইকটি কিন্তু অলমোস্ট আমার কাছে প্রথমে কিন্তু আমার কাছে স্টার্ট হচ্ছিল না, ব্যাটারি একেবারে ড্যামেজ হয়ে গেছিল। তো এখন বাইকটি স্টার্ট করব। তো ভিউয়ার্স, এখন যদি বলি এই বাইকগুলা আপনার এমন একটা বাইক, জিক্সার যারা রাইড করেন বা যারা লং জার্নি যান, আর এই বাইকগুলোর লং জার্নি যাওয়াতে তেমন একটা প্রবলেম আমার কাছে এখন পর্যন্ত হয় নাই। কেননা জিক্সার এমন একটা বাইক, কঠিন একটা বাইক, আমার একেবারে ড্রিম বাইক। যারা জিক্সার চালাইয়া কেউ বলতে পারবে না যে আমার একদমই মজা লাগে নাই। তো জিক্সার এমন একটা বাইক। সচরাচর আমি যেই টিপসগুলো দিলাম আপনাদেরকে, এই টিপসগুলো একটু মেনটেনেন্স করবেন। যারা বাইক বাসায় রেখে আপনারা অলমোস্ট চাকরিতে চলে যান, যে দূরে কোথাও চলে যান, মাঝে মাঝে বাইকটা মনে করেন যদি স্টার্ট করা হয় 5 মিনিট বা 10 মিনিটের মতো, তাহলে কিন্তু সব জিনিসগুলো কিন্তু আপনার সচল থাকে। যে কোনো জিনিস আপনারা ফেলে রাখবেন, তো ওই জিনিসটার একেবারে মর্যাদা নষ্ট হয়ে যায়। তো অবভিয়াসলি আপনারা এই চেষ্টাটুকু অন্তত করবেন। আর অলমোস্ট আমি কিন্তু এই বাইকটি রাইড করতেছি ওনার কাছ থেকে। ওনার এক ছোট ভাই আছে, তো ওনাকে আমি বলে আমি এখন কিন্তু এই বাইকটি বাসা থেকে বের করে কিন্তু আমি এই বাইকটি রাইড করতেছি। তো
জিক্সার দেখছেন আমি হাত ছাড়ে চালাচ্ছি, কিন্তু জিক্সার এমন একটা জিনিস, এই যে হ্যান্ডেল যদি আপনার টিটা থাকে আর এখানকার বললেচার যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার এটা কোনো রকমভাবে টানাটানি করবে না। কারণ আমি কিন্তু বাইকটির হাত ছাড়ে দিয়ে চালাচ্ছি, তাই না? এখন সময় বাজে প্রায় মোটামুটি 5টা। আর রিসেন্ট যে আমাদের বাংলাদেশে যে ওয়েদার, দিনের বেলা একেবারে বের হওয়া যাচ্ছে না। কারণ কেননা আমাদের ওয়েদার, এই রংপুর বিভাগের মধ্যে আমাদের ওয়েদার থাকে আপনার 38 থেকে 40 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। আর অন্যান্য জেলায় আমি দেখছি যে চুয়াডাঙ্গা আরও বেশ কয়েকটা জেলা আছে, ওই জেলাগুলোতে নাকি এই যে রাস্তার পিচগুলো আছে, এই পিচগুলো পর্যন্ত নাকি বলে গলে যায়, এমন একটা অবস্থা। এইরকম বাজে ওয়েদার কিন্তু আমরা এই বাংলাদেশে আমাদের কখনো পাইনি। তো ইদানিং যারা একটু বাইক রাইড করেন, তো আমি কিন্তু বের হয়েছি আজকে বিকালবেলা বাইকটি নিয়ে। তো এখন কিন্তু ওয়েদারটা একেবারে ঠান্ডা আছে, আর এখন সে কারণে কিন্তু আমি আজকে বের হয়েছি, ওয়েদার ঠান্ডা। আর যদি ওয়েদারটা একটু হট হয়, আমি কিন্তু দুপুরবেলা বের হই নাই আজকে বাইক নিয়ে। তো আপনারা চাইবেন অবশ্যই সেফলিভাবে, যে যেখান থেকে থাকেন না কেন আপনারা সেফলিভাবে থাকবেন। আর দিনের বেলা এত রোদে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। সো নিজেকে একটু স্যাটিসফাইড হয়ে রাখবেন। আর বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট যেন থাকে, পিলিয়নের জন্য হেলমেট থাকে, অলমোস্ট যেন আপনারও যেন হেলমেট থাকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনার সেফের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে আপনাকে ইউজ করতে হবে। আর সেফ রাইড মানে হ্যাপি লাইফ। বর্তমানে যেটা বলছিলাম, তো রিসেন্ট আমাদের যে বাংলাদেশের ওয়েদার কিন্তু অনেকটা গরম। আর এই ওয়েদার কতদিন থাকবে আমার জানা মতে আবহাওয়া দপ্তর যেটা রিপোর্ট দিছে, আপনার এপ্রিল মাস সম্পূর্ণটাই থাকবে এই ওয়েদারটুকু। তো আপনারা অবশ্যই যে যেখান থেকে থাকেন না কেন অবশ্যই ভালো মতো থাকবেন, অযথা কখনো কোনো সময়ের জন্য বের হবেন না এত রোদে। আর যে যেখান থেকে রাইড করতেছেন, আমি তো বললামই সবাই সেফলিভাবে থাকবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকের মূলত যে ইস্যুটা নিয়ে আসলাম, যে সুজুকি জিক্সার এই বাইকটি অনেকদিন থেকে ফালাই রাখছিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। আর যে দুইটা ইস্যু বললাম, এই দুইটা ইস্যু আপনারা যদি ঠিক মতো যদি মেনটেন্যান্স করেন, 3টা ইস্যু বলছি, বাইকটি আপনার স্টার্টও করতে বলছি। তো স্টার্টের কথা বলছি, ব্যাটারি ড্যামেজের কথা বলছি, ইভেন এই যে ক্লাসের কথা বলছি। এই সচরাচর এই জিনিসগুলো আপনারা মেনটেন্যান্স করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ দিয়ে। তো ততক্ষণে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন।